আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমি আরেকটা অঙ্ক দেখাতে যাচ্ছি। বিষয় হলো আইসিটি। তো এর আগেও আমি আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতি চার প্রকারের মধ্যে থেকে, যেমন দশমিক বা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা অথবা অক্টাল সংখ্যা অথবা হেক্সাডেসিমেল সংখ্যা নির্ণয় করতে বললে সেটা সমকক্ষ পদ্ধতি হয়। তো একটা অঙ্ক দেখাইছিলাম, আজকে হলো দ্বিতীয় অঙ্ক। আজকের প্রোগ্রামটা হলো যে দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা হয় সেটাই আমি আজকে দেখাবো। তাহলে আবারও বলি, দশমিক সংখ্যা থেকে বাইনারি হোক, অক্টাল হোক বা হেক্সাডেসিমেল যে কোনো একটা চাইলে সেটা হলো সমকক্ষ নিয়ম। দেখা যাচ্ছে এটা দশমিক সংখ্যা, এই দশমিককে অক্টালে আমরা রূপান্তর করব, যেহেতু এটাও একটা সমকক্ষ পদ্ধতি। এখন সমকক্ষ পদ্ধতি কিভাবে করা হয় আমি একটু তোমাদের মাঝে দেখাই দিচ্ছি। তাহলে পয়েন্টের আগে সংখ্যা আছে 675, পয়েন্টের আগে সংখ্যা আছে 675। এই 675 সংখ্যাকে ভাগ করতে হবে কি, তাহলে কিভাবে ভাগ করব আমরা? তাহলে আমরা বের করব অক্টাল। তাহলে অক্টালের ব্যাস বা ভিত্তি হলো 8। তাহলে এই 8 দ্বারা ভাগ করতে হবে, এই 8 দ্বারা ভাগ। তাহলে এখন দেখা যাচ্ছে এখানে মূল সংখ্যা আছে 675। তাহলে আমরা কিভাবে ভাগ করব? 675 8 দ্বারা ভাগ করব। তাহলে 675 ভাগ 8, তাহলে সংখ্যা আসছে 84.375। তাহলে এই সংখ্যাকে, তাহলে 84.375, তাহলে আমরা কিভাবে দেখালাম যে এই সংখ্যাকে এটা দ্বারা, মূল সংখ্যাকে ব্যাস দ্বারা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। যেমন অক্টাল চাইছে, অক্টালের ব্যাস ভিত্তি হলো 8, তাহলে 8 দ্বারা ভাগ করে পাচ্ছি 84 পয়েন্ট সামথিং কিছু। পয়েন্টের দরকার নাই, তাহলে এই মূল সংখ্যাটি আমাদের রাখতে হবে 84। এবং এই 84কে 8 দিয়ে গুণ করলে 675-এর কাছাকাছি যাবে। তাহলে 84 গুণন 8, তাহলে এখানে আসছে 672। এই সংখ্যাকে দ্বারা এটা যদি গুণ করি তাহলে এটা আসবে 672, কিন্তু উপরে আসে 675, তাহলে বেশি কত আছে? 3। তাহলে এটা হবে ক্যারি 3 চলে যাবে। আবার একইভাবে এই 84কে ভাগ করতে হবে 8 দ্বারা। 84কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 10 পয়েন্ট সামথিং কিছু পাওয়া যাবে, পয়েন্টের মান নেওয়ার দরকার নাই। তাহলে আমরা নিব কত? 10। এই 10 রাখার পর এই 10কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 8 10 80। তাহলে এখানে উপরে আছে 84, তাহলে বেশি কত হচ্ছে? 4, এটা হবে ক্যারি। আবার 8, এই 10কে 8 দ্বারা ভাগ করলে একবার যাবে, 8কে 8, কিন্তু উপরে আসে কত? 10, তাহলে বেশি কত? 2। তাহলে এই 1কে, মানে ছোট সংখ্যাকে, যেমন এখানে আছে 1 আর এখানে আছে 8, তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করা যায় না, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে কি করতে হবে? এখানে অঙ্ক শেষ, ভাগ করা না গেলে অঙ্ক শেষ, এখানে রাখতে হবে 0 আর এই সংখ্যাটা এখানে চলে আসবে। তাহলে আমাদের 675-এর কাজ শেষ। আবারও একবার রিপিট করি, মনোযোগ সহকারে সবাই বোঝার চেষ্টা করবা যে এই মূল সংখ্যাকে এটা দ্বারা ভাগ করব। মূল সংখ্যাকে এটা দ্বারা যদি 8 দ্বারা ভাগ করি তাহলে এখানে 84 পয়েন্ট সামথিং কিছু বের হবে, সেই পয়েন্টের মানটা নেওয়া দরকার নাই, আমরা 84 রাখলাম। এই 84কে আবার 8 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে হবে 672, কিন্তু উপরে আছে 675, তাহলে বেশি কত আছে? 3, এই কেরি হলো 3। আবার একইভাবে এই 84কে 8 দ্বারা ভাগ করতে হবে, 84কে 8 দ্বারা ভাগ করলে 10 পয়েন্ট সামথিং কিছু বের হবে। তাহলে পয়েন্ট নেওয়ার দরকার নেই, 10টা রাখলাম, 8 বার ভাগ করার পরে গুণ করবো, 8 10 80, কিন্তু উপরে আসে 84, বেশি হলো 4, সেটা হবে ক্যারি। একইভাবে 10কে 8 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং কিছু বের হবে, তাহলে এই 1টা রাখতে হবে, দশমিক রাখার দরকার নাই। এই তাহলে পরে এটার সাথে এটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করে আমরা পাইলাম কত? 8কে 8, কিন্তু এখানে আসে কত? 10, 2 বেশি, ক্যারি 2। এই ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই কারণে অঙ্ক এখানে শেষ। এখানে রাখতে হবে 0, আর এখানে যে সংখ্যা থাকবে এটা এখানে ক্যারি হিসেবে চলে যাবে। তাহলে এই মানটা নিতে হবে কিভাবে? এটা উঠবে নিচ থেকে উপর পর্যন্ত, এটা যাবে নিচ থেকে উপরে। কি করো? মিনিমাইজ করো। হ্যাঁ, তাহলে আমরা কোন ফাংশনে আসি? দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখাচ্ছি। এখন অর্ধেক বাদ আছে, কিন্তু দশমিকের আগের সংখ্যাকে ভাগ করতে হয়, আর দশমিকের পরে যে সংখ্যা সেটাকে গুণ করতে হয়। দশমিকের পরের সংখ্যা কত? 0.78। তাহলে দশমিকের পরের সংখ্যা যেটা
থাকবে সেটা গুণ করতে হবে। তাহলে কত দ্বারা গুণ করছি আমরা? 8 দ্বারা। কেন 8 দ্বারা গুণ করছি? যেহেতু এটা চাইছে অক্টাল, আর আমরা জানি অক্টালের ব্যাস বা ভিত্তি হলো 8, তাহলে এটা 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে যেমন গুণ করে আসবে 0.78 গুণন 8, তাহলে বার হচ্ছে 6.24, 6.24। তাহলে 6টা বাইরে থাকবে, মানে 6.24, এই 6টা বাইরে থাকবে, আর পয়েন্টের মানটা ভিতরে যাবে 2.4। এটাকে আবার 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে দশমিক দশমিক পয়েন্ট 2.4 গুণন 8, 1.92, আবার গুণন 8। তাহলে গুণ করার সময় ভিতরের মানটা নিতে হবে, বাইরের মান নেওয়া যাবে না। 92 গুণন 8, তাহলে আসছে 7.36। তাহলে আমাদের 3 থেকে 4 ধাপ করার পর এটা আর গুণ করা যাবে না। আবারও বোঝায়, যখন আমরা গুণ করব এই দশমিক ভিতরের মানটা ধরতে হবে, এর ভিতরের মানটা ধরতে হবে, বাইরেরটা গুণ। যেমন গুণ করার সময় 2.4কে 8 দ্বারা গুণ করলে 1.92, দশমিকের মানটা ভিতরে যাবে আর দশমিকের আগের সংখ্যা বাইরে যাবে। যেমন 9.2কে আমরা 8 দ্বারা গুণ করলে পেলাম 7.36, এই দশমিকের আগের মানটা বাইরে যাবে আর দশমিকের মানটা ভিতরে যাবে। এটা 3 থেকে 4টা ধাপ করার পর আর এটা গুণ করার দরকার নেই। তাহলে এটা উত্তর লেখার নিয়ম কিভাবে? এটা উপর থেকে, দশমিকের পরের সংখ্যা যেটা আছে এটা হলো উপর থেকে নিচে যাবে, আর এটা হবে নিচ থেকে উপরে উঠবে। যেমন আমাদের প্রশ্ন ছিল 675.78, এটা ছিল প্রশ্ন। এই 675-এর মান বেরোচ্ছে, এটা নিচ থেকে যাবে, এটা হলো 1 2 4 3 দশমিকের দশমিক, 0.78-এর মান হলো এটা উপর থেকে আসবে 617 ডট 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 ডট। কেন এই অক্টাল হয়ে গেল? ডট ডট কেন? এটা আরো গুণ করা যাবে। আবারও বলি, এই মানটা যেটা ভাগ করে পাবো সে মানটা নিচ থেকে উপরে উঠবে, ক্যারির মানটা, আর যেটা গুণ করবো ওটা উপর থেকে নিচে নামবে, এই উপর থেকে নিচে নামছে 617। এটা হলো দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা বের করার নিয়ম। তো আমি বিভিন্ন ধাপে ধাপে ভিডিওগুলো আপলোড করব, অঙ্কগুলো দেখাবো, অ্যাকাউন্টিং আইসিটি দুইটাই। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবা, এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, ফলো দিবা। সবাই কমেন্টে জানাবা কেমন হচ্ছে। আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আমি ফোন নম্বর দিয়ে দেবো। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।